আজকে আমি পারচেজ কমিটি ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি নিয়ে আলাপ করেছি। আগেও বলেছি আমরা হচ্ছে দ্রুত আমরা সারের আমদানি, এলএনজি আমদানি, সার কয়েক প্রকারে এবং লোকাল কাফকো থেকে সার এগুলো সব আমরা অ্যাপ্রুভ করেছি। সারের এবং গমের সাথে না, এই যে খাদ্য উপদেশে বলে গম, আমরা গম আর এর আগে চাল দিয়েছি, এই প্রেক্ষিতে আমরা দিয়েছি। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টেক্সট বই ষষ্ঠম এবং সপ্তম থেকে আবার ইফতাদিয়া মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের টেক্সট বইগুলো আমরা অ্যাপ্রুভ করেছি। আমরা অ্যাসিওর করছি ওনারা শিক্ষা মন্ত্রণালয় জানুয়ারির প্রথম দিকেই চেষ্টা যত বইরা এই ষষ্ঠ এবং সপ্তম শ্রেণী এই দুইটা আরেক কয়েকটা আছে সেগুলো দেবে। এই দুইটা সবচেয়ে বেশি আমাদের দেবে। ষষ্ঠ সপ্তম এখানে কারিগরি আছে, মাধ্যমিক আছে, অন্যান্য ইংরেজি বাংলা ভার্সন দুটোই। আপনারা এই যে আমদানি করছেন এই সময় পাচ্ছে যে সার সহ অন্যান্য দেশে অর্থনীতিতে প্রভাব কি পড়ছে? জিনিসপত্রের দাম মূল্যস্ফীতি, জিনিসপত্রের প্রভাবের সাথে এটা ডেফিনেটলি বিশেষের প্রভাবের একটু সময় লাগবে। টেক্সট বইয়ের সাথে বেগুনের দামের ইসে না। আপনারা বুঝতে চেষ্টা করেন অত্যাবশ্যকীয় জিনিস, শুধু খাবার না, খাবারের সাথে অন্যান্য জিনিসগুলো, সেগুলো তো আমাদের কনসিডার করি। কেনাকাটা করছেন কিন্তু সরকার তো চাপে আছে স্যার, এই চাপটা আপনারা কিভাবে সামাল দিচ্ছেন? আগের প্রকল্পের কিস্তি না দিলে স্যার আমরা কিস্তি দিচ্ছি বাড়ি। আগের এরিয়ারের যে আগের প্রকল্পগুলো তো স্যার আগের যে অনেকগুলো বকেয়া পাওনা ছিল আগের সরকারে, এইগুলো আমরা অলরেডি শোধ করে দিয়েছি। কিছু কিছু আবার জমা হচ্ছে, সেগুলো আমরা দেবো। রিজার্ভ ভালো, আপনি কালকে পেপারে দেখেন নাই?